পশ্চিম পাড়ার নিবাসী আব্দুল কুদ্দুসের আব্বা আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে। মায়েদের সন্তান ইঞ্জিনিয়ার সাহেব, আপনার নাম কি? ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালমান বাসি। আপনি কি আপনার বাবার জানাজা নামাজ পড়াতে পারবেন? জি না। কেন পারবেন না? আমার বাবা আমাকে মাদ্রাসায় শিক্ষা দান করেন নাই, এজন্য আমি জানাজা নামাজের নিয়ম কানুন ছাড়া শিখতে পারি নাই। এজন্য আমি আপনাদের সম্মুখে দুঃখ প্রকাশ একটি শোক সংবাদ পশ্চিম পাড়ার নিবাসী আব্দুল কুদ্দুসের আব্বা আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আর অল্প কিছুক্ষণের মধ্যেই মাহফিল প্যান্ডেল অনুষ্ঠিত হবে। তাই ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইদেরকে জানাজার নামাজে শরীক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। ব্যক্তি তিন সন্তান, এক সন্তানকে ডাক্তার বানিয়েছেন। কি বানিয়েছেন? আর এক সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। আমি সর্বপ্রথম এই মায়াদের যিনি তার সন্তানকে ভুলে করে দেন, তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানিয়েছেন, আমি ডাক্তার সাহেবের কাছে যাবো। ডাক্তার সাহেবকে বলবো তার বাবার জানাজা নামাজ পড়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ, জানতে পারলাম এই মায়াদের এক সন্তান আছে যিনি ডাক্তার। ডাক্তার সাহেব কি আপনি? জি। নাম কি আপনার? ডাক্তার মোহাম্মদ আব্দুল মুমিন। আপনি কি আপনার বাবার জানাজা নামাজ পড়াতে পারবেন? জি না। কেন পারবেন না? আমার বাবা আমাকে মাদ্রাসায় শিক্ষা দান করেন নাই, এজন্য আমি জানাজার নামাজের নিয়ম কানুন শিখতে পারি নাই। এজন্য আমি আপনাদের সম্মুখে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে মতামত নিলাম, আপনি মতামত প্রকাশ করেছেন। এবার আমি যাব মায়াদের যে সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মায়াদের সন্তান ইঞ্জিনিয়ার সাহেব? আপনার নাম কি? ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালমান বাসি। আপনি কি আপনার বাবার জানাজা নামাজ পড়াতে পারবেন? জি না। কেন পারবেন না? আমার বাবা আমাকে মাদ্রাসায় শিক্ষা দান করেন নাই, এজন্য আমি জানাজার নামাজের নিয়ম কানুন ছাড়া শিখতে পারি নাই। এজন্য আমি আপনাদের সম্মুখে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এইবার একেবারে ছোট্ট মায়েদের তিন সন্তানের যে একেবারে ছোট মাদ্রাসা করিয়েছেন, আমি সেই মাদ্রাসা পড়া ছাত্র ভাইয়ের কাছে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। আপনি কি আপনার বাবার জানাজা নামাজ পড়াতে পারবেন? জি। কেন পারবেন? আমার বাবা আমাকে মাদ্রাসায় শিক্ষা দান করেছেন, এজন্য আমি জানাজার নামাজের নিয়ম কানুন দুয়া মাসালা শিখতে পেরেছি। এজন্য আমি আজকে ইমাম হইয়া আমার বাবা জানাজার নামাজের নিয়ম মানিব ইনশাআল্লাহ। জানাজা নামাজ নিয়ম করেন। ওয়াজে কেবায়া জানাজার নামাজ 4
অফিসে صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাইড করে দেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله জোরে ছেলে মার খাবা